নন্দীগ্রামের খবরে নজর রাখবো। নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের ওপর হামলার জের দুই বিজেপি নেতাকে সাসপেন্ড করলো দল। গত 6 মার্চ তৃণমূল কর্মীদের ওপর হামলা হয়। অভিযোগ ওঠে বিজেপির দুই নেতার বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিতের কাছে যাব। সুজিত, এ তো উলট পুরাণ বলা যেতে পারে, কেননা পুলিশের তরফে তদন্ত হয়ে গোটা প্রক্রিয়া সে দোষী সাব্যস্ত হওয়ার আগেই দলীয় তরফে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কি ঘটনা ঘটেছিল? আসলে কাকদি ভোট সামনে, একেবারে দুয়ারে যেখানে লোকসভা ভোট, সেখানে নন্দীগ্রামের এই যে ঘটনা, এই ঘটনায় চাপে পড়েছে বিজেপি। স্বাভাবিক চাপ, কারণ দলীয় কর্মীরা যখন তৃণমূলের সভা সেরে ফিরছিলেন, এবার অযথাই অকারণেই যেটা অভিযোগ ওঠে যে বিজেপির একদল কর্মী নেতা তারা কিন্তু হামলা চালায়। বিজেপি যে কর্মীরা হামলা চালায়, তার ফলে আহত হন 6-7 জন তৃণমূল নেতা কর্মী এবং মারাত্মকভাবে জখম হন। যে ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় এবং তার কারণেই তড়িঘড়ি বিজেপি সিদ্ধান্ত নেয় যে দলীয়ভাবে খোঁজ খবর নেওয়ার, এবং সেই খোঁজ খবর নেওয়ার পরপরই এই পদক্ষেপ। যে পদক্ষেপ দেখে অনেকটাই তুমি যেটা বললে উলট পুরাণ, এটা দেখে অনেকেই অবাক হচ্ছেন, কারণ ভোট যেখানে সামনেই সেখানে এরকম দলের নেতাদেরকে সাসপেন্ড করছেন বিজেপি নেতৃত্ব, এবং কারণটা আবার তৃণমূলের উপর হামলা, তৃণমূল কর্মীদের উপর হামলা, মারধরের ঘটনা নিয়ে। সব মিলিয়ে ভোট যে আসছে বোঝা যাচ্ছে, এবং ভোটের আগে আগে ঘটনাস্থল যেখানে ভোটের উত্তাপেই যে এই ঘটনা প্রবাহ যা চলছে, সেই সমস্ত কিছু প্রমাণ করছে যে সত্যি ভোট এসে গেছে। ধন্যবাদ সুজিত। জনতা পার্টির দুজন নেতৃত্ব, কৃষ্ণেন্দু মণ্ডল ওরফে রামু এবং গোপাল প্রধান মণ্ডল কমিটির সদস্য, এরা ঘটনার সঙ্গে যুক্ত। আমরা আজকে ব্লক কমিটি বসেছি নন্দীগ্রাম 1-এ, বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কর্মের জন্য তাদের দল থেকে আমরা সাসপেন্ড করেছি নির্দিষ্ট সময়ের জন্য। সাহেব দাস ঘটনার দিন সংবাদ মাধ্যমের কাছে যে প্রতিক্রিয়া দিয়েছে আর আজকে মেঘনাথ বাবুর প্রতিক্রিয়া, দুটো কেন আকাশ পাতাল পার্থক্য। তাই নন্দীগ্রামের মানুষ সবটা বুঝে গেছে, সবটা ধরে ফেলেছে। আপনাদের এই লুকোচুরি খেলা সফল হবে না।